কত ক্লাস আছে? টিভি রেট পর্যন্ত থেকে একদম আপনার বোর্ড রেট পর্যন্ত। এত বড় ফ্লাইট আচ্ছা দেখেন ডায়োডের কাজটা কি? লাস্ট দিন আমরা তো শেষ করছিলাম, কথা বলছিলাম। তো আজকে আমরা শুরু করবো হলো গিয়ে যেটুকু বাকি আছে ওই স্লাইডে সেটা শেষ করবো। হ্যাঁ, তো এগুলো আমরা কথা বলছিলাম যে ডায়োডের সিম্বল কেমন হয়, কিভাবে কাজ করে, পি টাইপ এন টাইপ কি, মেটাল কন্ট্যাক্ট কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন ডায়োডের মেইন কাজ হলো গিয়ে রেকটিফিকেশন, যে আপনার একটা প্রোগ্রামকে সে একসাথে করে দিবে। আর ডিটেইলস গুলো তো আমরা আগে শিখছিলাম। এইখান থেকে সবসময় আপনারা যখন ইলেকট্রনিক্স পড়ছেন তখনও সেম জিনিস ছিল, আইভি ক্যারেক্টারিস্টিক্স এখনো আছে, ওই জিনিসই ভালো আলোচনা করা হচ্ছে। একটা ডায়োডকে চেনা যায় হলো গিয়ে তার ভোল্টেজ এবং কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। যে এক্স অক্ষ ওয়াই বরাবর যদি আমি এটাকে প্লট করতে যাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে আর কি তাদের কি বলে তাদের চরিত্রটা কিভাবে আমরা দেখতে পারবো সেটা হলো এই গ্রাফের মাধ্যমে বোঝানো যায়। হ্যাঁ, আচ্ছা, ওই যে গ্রাফটা প্লট করবেন সেই গ্রাফের জন্য আপনার ইকুয়েশন জানা লাগবে। তো ভিডি ভিটি আপনার দেওয়া থাকবে, ইলেকট্রনের মান আপনারা জানেন। আইএস তে হলো যে আপনার ওই যে স্যাচুরেশন কারেন্ট, এই একটা পর্যায়ের পর কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যায় এবং সেটা অবশ্যই কি বলছে ইকুয়াল টু অ্যাসিড হবে। তারপর ভিটি কি? থার্মাল ভোল্টেজ। থার্মাল ভোল্টেজ কি ছিল বলুন তো? ভিটি বলেন, বোলসম্যান কনস্ট্যান্ট বাই ই। মনে করে রাখেন এর সূত্র ছিল না, আগে পেজে লেখা আছে। অথবা বলছিলাম যে আপনাদের 0.টি বাই ই, টি or টি একটা টেম্পারেচার। হ্যাঁ, থার্মাল ভোল্টেজ ছিল 0.026 ভোল্ট। হ্যাঁ, এটা আমি আপনার মুখস্থ করতে বলছিলাম, কারণ এই মানটা আপনি বসাইলে একটা যে ক্ষুদ্র মানটা আসবে সেটা দিয়ে আপনি ডিরেক্ট কাজ করবেন। আচ্ছা, এন হলো গিয়ে ইনিশিয়াল কোএফিশিয়েন্ট, মানে হলো গিয়ে এটা একটা কোএফিশিয়েন্ট ভ্যালু, সহগুণক, যা এক থেকে বড় কিন্তু দুই থেকে ছোট, মানে কত 1.1 1.2 1.3 যে কোনো একটা ভ্যালু হতে পারে। এই হলো গিয়ে আপনার সূত্র, এই ম্যাথটা একটু দরকার এখন আমরা করব। এই হলো গিয়ে সূত্র, যে সূত্রতে আপনি আসলে আলটিমেটলি কি বলেন বের করতে পারবেন। এখন যদি বলেন যে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি না, মানে এখন তো আসলে ওই ক্যালকুলেটর কিভাবে ইউজ করবো এটা তো আমার পক্ষে বোঝানো সম্ভব না। আপনাকে মুখস্থ করবেন, নাম্বার ঘুরে দিলে আপনি কেন মুখস্থ করবেন? একটা ক্যালকুলেটরের মধ্যে আপনি জিনিস বসাবেন, এটা তো মানে কি বলবো, ইউটিউব আপনি ক্যালকুলেটর মান বসে ইউটিউব দেখেন কি হলো? আমাকে একটু বলেন তো, ক্লাস 6 7 এ যারা ম্যাথ করে তারা তো অলরেডি ক্যালকুলেটর ইউজ করতে পারে না। যারা সব বললেন না, যারা পারে না তারা কি করবে? তারা তো বিকল্প কোনো বুদ্ধি নেই, আপনাকে শিখতে হবে। ঠিক আছে, তবে ক্লাসে শিখে যাবেন, তাও শিখতে হবে। এটা হইতেই পারে না, আপনার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, এটা অসম্ভব। ঠিক আছে, 3 বার অসম্ভব, হইতেই পারে না। ওকে, আচ্ছা দেখেন, সেটা হলো গিয়ে কনসিডার প্লেন রিঅ্যাকশন T is 300 কেলভিন এবং IS এত, n এত, VD এর মান এত। আচ্ছা, আমাকে একটু বলেন তো VD প্লাস একটা মাইনাস একটা, এটা মানে কি বোঝাচ্ছে বলেন? আপনি বলেন দিন, এখানে লেখা আছে দেখেন VD তো আমার ভোল্টেজ, আমি বললাম VD টা কি? প্লাস এবং মাইনাস কেন? আপনি বলতে কি বলতে পারবে? স্যার ডায়োডের ভোল্টেজ। হ্যাঁ, ডায়োডের ভোল্টেজ প্লাস মাইনাস কেন? প্লাস মাইনাস হচ্ছে স্যার ফরওয়ার্ড আর রিভার্সের জন্য। এটা না একটা ফরওয়ার্ড আর রিভার্স না, কিছু কি বুঝতে পারলেন? রিভার্স যখন আমি উল্টা পাশে হিসাব করব তখন আমার ভোল্টেজ মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারেন্টের ফ্লো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই যে লাস্ট দিন পড়াইছিলাম, মনে করে দেখেন, কারেন্টের দিক যদি পরিবর্তন হয়, একটা সিম্পল জিনিস, ধরেন আমি একটা ব্যাটারি মাপতেছি, ভালো করে এখন মনে করবে দেখেন, এই ব্যাটারির ভোল্টেজ মাপতেছি, তো এই ব্যাটারি 9 ভোল্ট। আপনাদের কি আছে, একটা মাল্টিমিটার আছে না, ভোল্টমিটার আছে না? তো আপনি যদি মাল্টিমিটারের লাল অংশটা, হ্যাঁ, লাল অংশটা এখানে দেন আর কালো অংশটা এখানে দেন, তো মাল্টিমিটারে আপনি কি দেখবেন বলুন তো? তারপরে কি বলবেন? কি দেখে যদি সরাই দিব না, না দেখা যাবে। মাল্টিমিটারটা কি 9 ভোল্ট দেখবেন, প্লাস দেখবেন না মাইনাস দেখবেন? প্লাস দিবে না, কেন করে যে 9 দেখবে থাকবে স্যার, প্লাস থাকবে না মাইনাস থাকবে? প্লাস দেখবে স্যার। কোনো কিছু না থাকা মানে সেটা প্লাস, তাই না? তার মানে কোনো কিছু না, ধরে নিচ্ছি প্লাস। এখন আপনি
আপনি লাল প্রপটা এই পাশে দিয়ে দিলেন, হ্যাঁ, -9 ভিডিও হবে। আর কালো প্রপটা এই পাশে দিয়ে দিলেন, মানে উল্টা করে দিলেন, তখন কি দেখাবে? -9 কারেন্টের ফ্লোটা ডিফারেন্ট হয়ে গেছে না, তার মানে আপনি উল্টা পাশে বলছেন, মেজার করছেন উল্টা পাশে, তো তখন কি আপনি দুইটা ডিফারেন্ট করতে পারবেন না? তো এখন এই জিনিসটা মাল্টিমিডিয়াম সেম আছে, কিন্তু দুই সময় দুই ডিফারেন্ট দিচ্ছে, তার মানে কি? একবার সময় ফরওয়ার্ড আর সময় রিভার্স, বুঝতে পারছেন? আচ্ছা, তো মাল্টিমিডিয়াম ঘুরে দেবো, এটা কি ব্যাটারি ঘুরে দেবো? ব্যাটারি ঘুরে দেবো সেম ইংলিশে আছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন যেহেতু দুইটা এই লেখা আছে, the p interaction is forward bias and fine, এখন vd দুইটা, একটা হলো কি ক্যামেরা কি অন করে হয়েছে? জি স্যার। মাইক্রোফোনে নিয়ে বলবেন না? আচ্ছা, বলছিলাম ফরওয়ার্ড রিভার্স স্যার। ঠিক আছে, ফরওয়ার্ড বাইস ছিল। তো খেয়াল করে দেখেন, যখন ফরওয়ার্ড বাইস আমরা কাজ করতেছি তখন কি হচ্ছে বলেন তো? তখন প্লাস 0.7 না? আচ্ছা, আসেন, সূত্র কি? সূত্র হলো কি is হাফ ব্র্যাকেট e টু দি পাওয়ার vt বাই vt মাইনাস 1, এটা হলো কি সূত্র, এর বাকিটা ভুলে যান। তাহলে is এখানে একটা ভ্যালু ধরে 10 ইনটু e টু দি পাওয়ার সামথিং, ক্যালকুলেটর e টু দি পাওয়ার নাই কার এমন কি আছে বলেন তো? প্রত্যেক ক্যালকুলেটর বের করেন, শিখে তারপর বাসায় যাবেন, আজকে কেউ না শিখে বাসায় যাবেন, নাহলে মানে শুনতে খারাপ লাগলো, একজন যারা ওই যে দোকান করে ওরাও ক্যালকুলেটর স্কুলে যায়, ঠিক আছে? আপনারা হলো কি ট্রিপল স্টুডেন্ট, এটা বাংলা এটা বুঝতে পারবেন। প্রত্যেকটা স্টুডেন্ট শিখে এটা আপনারা করবেন, করে তারপর আজকে ছুটি, তার আগে কোনো ক্লাস ছুটি নাই, ঠিক আছে? হ্যাঁ, করেন, যেন পরীক্ষা হলে গুণটা না দেখা লাগে। ওকে, সবাই ক্যালকুলেটর বের করেন, মোবাইলে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, না হলে আপনাদের এমএস আছে, না হলে আপনাদের প্রত্যেক বের করা যায়। ব্র্যাকেটের মধ্যে আচ্ছা, আমি শিখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, না পারাটা দোষের কিছু না, বাট না শেখাটা অন্যায়। হ্যাঁ, দেখেন সবাই মোবাইলে সাইন্টিফিক ক্যালকুলেটর বের করছেন বা আপনাদের এখানে বের করছেন? আচ্ছা, যদি একদম কষ্ট হয় আমি একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, তারপরে দেখেন একটু লিখি। দেখেন ফর্মুলাটা এরকম না, id is equal to is হাফ ব্র্যাকেট e টু দি পাওয়ার vt বাই vt মাইনাস 1। আচ্ছা, আপনাকে বলেছি এই কিন্তু এর সাথে গুণ আকারে নাই, হ্যাঁ, এটার পাওয়ার, এটা মানে এক্সপোনেনশিয়াল পাওয়ার। আমি যদি বলি, এখন দেখেন আপনারা ক্যালকুলেটরে জাস্ট e টু দি পাওয়ার অপশনটা বের করেন, দেখেন উপরে একটা বক্সের মতো হয়ে আছে, বা টিক টিক করতেছে। কেউ না পারলে প্লিজ বলবেন, আমি বলতেছি প্রত্যেকে শিখে আসে বাসায় যাবেন, না পারলে আমাকে তো আবার বলবেন। e টু দি পাওয়ার দেখেন তো বক্সের মতো কিছু একটা আছে কিনা, না পারলে বলবেন যে আমি বুঝি নাই, আমি দেখাই দেবো, সমস্যা নেই। দেখুন না পাইছেন? e টু দি পাওয়ার সামথিং বক্স না, মানে একটা অপশন থাকবে আর কি, e টু দি পাওয়ার, মানে এরকম না হবে। হ্যাঁ লাফাবো আসছে, এখানে 2 বসানো যায় কিনা? 2 বসানো আগে, মাইনাস না তো, শুধু 2 বসেছেন, এবার ইকুয়াল দেন, কি আসে? স্যার 100 100 আসে, মানে আমি 10 দিয়ে দিচ্ছিলাম স্যার। এই বসান, এই বসান, 8 আসে নাই কার কার, একটু হাত তুলে তো দেখি, স্যার আমার আসে নাই, চলে আসেন, দেখি সমস্যা আপনার না শিখে বাসায় বাসায় মনে হয় ক্যালকুলেটর তো এইবার আছে না স্যার, আপনি কিছু করে মোবাইলে আছে। এই যে দেখেন, খেয়াল করে ক্যালকুলেটর যারা ইউজ করতেছেন একটু প্লিজ দেখেন, আপনার দুইটা অপশন আছে, হ্যাঁ, একটা হলো কি নীল কালার, একটা সবুজ কালার, আপনি দেখবেন যে হালকা করে লেখা, তো উপরের লেখাটাকে আনতে হইলে আপনি শিফট ইউজ করতে হবে, শিফট দিয়ে এটা দিলে এই যে ইকুয়াল চলে আসছে, এটা 7.38 এই আসছে স্যার, হ্যাঁ আছে। আসে তো, আসছে, তাহলে শিফট দিয়ে দিলে আপনারা চলে আসবে, ঠিক আছে? 7.38 আপনারা বুঝতে পারছেন? আসে তো, ওকে দেখেন, তাহলে 7.38 আসছে। যাদের মোবাইল আছে তাদের দেখবেন একটা অ্যারো দিয়ে এরকম একটা অপশন আসছে,
লিখতে হবে না Please. চুপ করে একটু বসে পড়েন, হ্যাঁ? যাদের মোবাইল ফোন আছে তাদের দেখবেন ই দিয়ে একটা অ্যারো আসছে। এই অ্যারো মানে কি জানেন? অ্যারো মানে হলো উপরে, এই যে উপরে। তো এখানে যদি আপনি 2 বসাই দেন, 2 বসাই দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করে দেন, তাহলে আপনার ভ্যালু চলে আসবে। কিন্তু পরীক্ষাতে মোবাইল করতে পারবেন না, ক্যালকুলেটর মাস্ট লাগবে। ওই 300 বা 400 টাকা দিয়ে ক্যালকুলেটর কিনে নিয়ে কপি পাওয়া যায় 100 এমএস বা 100 এমএস এর কপি পাওয়া যায়, নিয়ে নিয়ে আচ্ছা তো এখন আসার এগারোটা বলেন আসছে আপনার ক্যালকুলেটর কি সার্চ করে কেন সেন্টেক্স ওই দিয়ে না একটা আছে আলফা ই আছে ওইটা দেখ ওইটা দিলে আসতেছে আমি তো বলেই দিলাম যে কিছু বলে শিফট ওটা দিয়ে ওই সংখ্যা দিয়ে না এই আসছে তো এটা কি এরর আসছে এই যে আমি বললাম তো উপরে যে লেখা থাকে বারবার বলতেছি শিফটে দিবেন এর পরে একটা বক্স আসতে পারে নাও আসতে পারে অ্যারো আসতে পারে যে কোনো কিছু আসতে পারে ওইখানে আসতে করে আপনার ভ্যালুটা বসাই দিবেন শেষ আচ্ছা 2 বসাতে পারছেন না এখন দেখেন 2 এর জায়গায় আমরা কি বসাবো vd বাই vt vd বাই vt মান কত বলেন তো প্লাস প্লাস 0.70 আসেন তাহলে is এর মান কত is এর মান কত বলেন 10 to the power minus 14 দেখেন 10 to the minus 10 to the power minus 14 ফাইভ ব্র্যাকেট প্লিজ ওটা আপনি গুতাতে করেন না এটা আমি দেখেন আমি তো সময় দেব আপনাদেরকে ক্যালকুলেশন করে 10 to the power 0.70 ডিভাইডেড বাই কত 0.026 আচ্ছা মাইনাস 1 খেলা শেষ এই দেখেন এটা তো আপনাদের বের করতে হবে তাই না আচ্ছা যদি মনে হয় ই এর উপরে এই পাওয়ারটা দিতে সমস্যা হচ্ছে একটু শর্টকাট শিখাই দিই ক্যালকুলেটর সবাই হাতে নেন ক্যালকুলেটর সবাই হাতে নেন 70 কে 0.026 এ ভাগ দেন কত আসে দেখেন 70 ও সরি 0.70 কে 0.026 এ ভাগ দেন কত আসে বলেন 026 26.92 আচ্ছা একটা মান বের করার পরে কোনো কিছু প্রেস করবেন না হ্যাঁ তার মানে ওটা অ্যানসার হিসেবে সেভ হয়ে যাবে ক্যালকুলেটরে একটা ইন্টারনাল মেমরি থাকে আপনি যখন কোনো কিছু অ্যানসার বের করলেন আপনি যদি আর কোনো কিছু না প্রেস করেন ওটা লাস্ট যে ভ্যালুটা আপনার আসছে না ওটা আপনার সেভ হয়ে থাকবে তার মানে আপনি যেটা করবেন সেটা হলো গিয়ে আবার 0.70 এটাকে ভাগ দেন মানে এবার নতুন করে আবার শুরু করতেছি আপনার একটা ম্যাথ পাইছেন এরকম আসছে আপনার বুঝতে সমস্যা হয় আপনি কি করবেন এই জিনিসটা ভাগ দিবেন আসেন 0.70 কে 0.06 তে আবার ভাগ দেন ভাগ দিয়ে কোনো স্পেস করবেন না জাস্ট অ্যানসারটা রেখে দেন ঠিক আছে রেখে দেন 0.70 তে 0.026 তে ভাগ দিয়ে অ্যানসারটা আসছে আচ্ছা কোনো কিছু করার দরকার নেই রেখে দেন এবার আপনি যেটা করবেন সেটা হলো গিয়ে জাস্ট ওই কি প্রেস করেন শিফট দিয়ে প্রেস করেন অথবা এই জায়গায় আনেন এটাকে দেখালাম না জি আসছে আসছে কি সবার আসছে আচ্ছা আসার পরে ওই যে লাস্ট যে ভ্যালুটা আছে অ্যানসার আগে সেভ হয়ে গেছে সো আপনি চাইলে অ্যানসার দিতে পারেন অথবা নিজে ম্যানুয়ালি 26.9 লিখতে পারেন সো আপনি একটু অ্যানসার দিয়ে ট্রাই করেন একটু স্মার্ট হন দেখি ওই এর পাশে অ্যানসারটা দিয়ে দেন আর যাদের মোবাইল আছে অ্যানসারটা দিয়ে হ্যাঁ হ্যাঁ আনসার আছে স্যার জি 2 মানে ই আর তো কত আসে 6 ওর থেকে 1 মাইনাস করে বুঝছেন ওর থেকে 1 মাইনাস করে দেন এই যে ভ্যালুটা আসলো ওর থেকে 1 মাইনাস করে দেন করার পরে কত আসে বলেন কত আসে আপনি এখানে দেখুন করছেন 4.92 minus 1 দিয়ে দেবো হ্যাঁ 4.92
4.92 আসে নাকি উপরে পাওয়ার আসে বলুন? 4.92 10 to the power 11 আছে। 11, হ্যাঁ ওটা থেকে -1 করেন। দেখেন যদি এরকম আসে 4.92 into 10 to the power 11 এইভাবে -1 করতে পারবেন না। ওকে, যদি এটা অ্যানসার আগে সেভ করেন, আমি বলতেছি অ্যানসার -1 তাহলে কিন্তু এটা মাইনাস হবে। আর তাছাড়া এটা লিখলে একে ফার্স্ট ব্র্যাকেট মানে ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। বুঝতে পারছেন? এই ভ্যালুটা থেকে এটা মাইনাস করেন না 1, তাহলে তো হয়ে গেল। করছি স্যার। হ্যাঁ, যেটা আসবে সেটাকে এটা দেখুন দেন। কত আসে বলেন? কোনো কিছু পাওয়ার তুলতে গেলে 10 টু দি পাওয়ার অপশন আছে, e টু দি পাওয়ার অপশন আছে। তো যেখানে 10 আছে ওখানে বসায় -14 বসায় দেন। সেম ভাবে পাওয়ারের জায়গায় বসায়, যাদের মোবাইল ওই যে আপনি লাস্টে স্যার আপনি এগুলোকে এই যে 10 পাওয়ার বসায় -14 ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিবেন, চলে আসবে। দেখুন দেন, দেখেন 4.93 into 10 to the power -3 আসবে। আসছে? মিলে না কার কার বলেন? নিজেদের বলেন, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। মিলে না কার কার? আসুন দেখি কেন মিলে না। আমার তো এই যে বড় অন্য আছে, আমি যেতে পারবো না, বুঝতে পারছেন? এটা আটটা মনে হয় কি করছে 26.92। এইভাবে একবার হবে না তো, আপনি একবার কেন করতে গেছেন? মোবাইলে একবার দিলে মোবাইল অসুস্থ হয়ে যাবে। এই আস্তে আস্তে এটা শুনো, আচ্ছা এটা আসছে -1 বলবেন। এবার কি করবে? এটা কিন্তু 14 দিয়ে গুণ করবে। x স্কয়ার না, x স্কয়ার কে করতে পারেন 10 দিয়ে স্কয়ার কি দিতে পারবে না, স্কয়ার দেবে না মাইনাস আছে একটা হলো কি 10 এর এই 10 এর ব্র্যাকেট, তাই না? এখন না এটা আরেকটা হলো কি ব্রডার ব্র্যাকেট, এই যে এই 14 আপনি বসাচ্ছেন ব্র্যাকেটের মধ্যে, এখন কি পুরোটাকে আপনি দেখে বল দিচ্ছেন না? কত আছে 0.0049 বা 49.10 টু দি পাওয়ার -7 আসে না কার বলেন? পরেরটা স্যার হলো এইটা আসে। এই ফোনের আসে আর এটা স্যার 9.0 সমস্যা নেই, ওটাও ছোট ওটাও ছোট, সমস্যা নেই। হয়তো আপনি ভুল করছেন, মোবাইলে কিগুলো হয় পরীক্ষা হলে আপনি নিজে ধরে মোবাইল ক্যালকুলেটর আমার বাসায় আছে সে। তো এটা আমার সুন্দর লাগলো, স্টেপ বাই স্টেপ করা যায়। পারছেন সবাই স্যারেরা? আচ্ছা তাহলে পারে নাকি আমি করে দেবো, সমস্যা নাই, কেউ আনেন আমি দেখাই দিচ্ছি। বুঝতে পারেন নাই? কি লাগবে আপনারা বুঝতে পারেন নাই কিভাবে হলো? 2 নম্বরটা আছে। ওই যে ওনাকে আমি শিখাই দিচ্ছি, ওনাকে দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো আপনারা আসলে এই ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে একটা মান পেলেন, মানে আপনারা জাস্ট ক্যালকুলেটর বসাবেন, হ্যাঁ? মানে এটা আসলে আমার দেখানোর কথা ছিল না, আমি তাও দেখালাম যে পরীক্ষা হলে আপনি যেন না মিস করেন। আচ্ছা রিভার্স বাইসে আপনি একটা ভ্যালু পাবেন, খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা একটু দেখেন না প্লিজ, 10 এর 14 ভাগ, হ্যাঁ সামনে একটা মাইনাস, মাইনাস কেন আসছে জানেন? কারণ রিভার্স বাইসের ভোল্টেজ যদি প্লাস মাইনাস হয় তাহলে কারেন্টটা কি হবে? রিভার্স বাইসে ভোল্টেজ যদি মাইনাস হয় কারেন্টটাও মাইনাস হবে না, তার বিপরীতমুখী প্রবাহ। তো বিপরীতমুখী প্রবাহ যদি হয় তাহলে এখন আমাকে বলেন এই যে মাইনাস কারেন্ট প্লাস কি 10 টু দি পাওয়ার -14, তার মানে কি মাইনাসটা কিন্তু বোঝাচ্ছে না ছোট, মাইনাস দিয়ে বোঝাচ্ছে কি বলেন? রিভার্স বায়াস। আর এই -14 দিয়ে বোঝাচ্ছে কি বলেন?
14 ভাগ মাইনাস এইখানে বলেন তো আমি যদি বলি 10 টু মাইনাস 2 এটা মানে জানেন এটা মানে হলো যে 1/10 স্কয়ার এটা জানেন তো 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটা মানে জানেন 1/10 কিউব তার মানে 1 মানে 1000 ভাগের 1 ভাগ ঠিক আছে আচ্ছা খেয়াল করে দেখেন 14 মানে 1 মানে 1/10 টু দি পাওয়ার 14 আপনি বুঝছেন কত ছোট একটা মান ওকে তো এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে বলা হচ্ছে ভেরি স্মল কারেন্ট তার মানে রিভার্স বায়াসের কারেন্টটা খুবই ক্ষুদ্র অতিরিক্ত ক্ষুদ্র ওকে আচ্ছা এখানে একটা एग्जांपल 2 দেওয়া আছে যে ফরওয়ার্ড বায়াসের কারেন্ট রিভার্স বায়াসের কারেন্ট বের করতে হবে এটা কি আর পর দরকার আছে এটা আপনারা নিজে প্র্যাকটিস করবেন 0.5 ভোল্ট 0.6 ভোল্ট 0.7 ভোল্ট আচ্ছা এই সেই বিখ্যাত আইভি ক্যারেক্টারিস্টিক্স যে ডিফারেন্ট ভোল্টেজের ক্ষেত্রে তার মানে কি 0.5 এর জন্য আমি একটা মান পাবো 7 এর জন্য একটা মান পাবো এখানে মানে আমি একটা চারটাকে আমি যদি এক্সেস রাখতে আমি এখানে বসাতে পারবো রিভার্স বায়াসের ক্ষেত্রে আমি এরকম মান পাবো ওকে এইটাই হলো কি আমাদের ডিফারেন্ট স্কেলে আর কি আইভি ক্যারেক্টারিস্টিক্স জাংশন ব্রেকডাউন ভোল্টেজটা সিম্পল এই যে এখান থেকে যে ব্রেকডাউনটা হচ্ছে এই রিভার্স বায়াসের ক্ষেত্রে পার্টিকুলার জাংশনের জন্য সেইটাই হলো আমাদের ব্রেকডাউন ভোল্টেজ প্লিজ ওটা রাখেন না ওটা তো আপনারা পরে দেখতে পারবেন ওই চ্যাপ্টার শেষ এখন আমরা ওইটা শেষে হলো গিয়ে ব্রেকডাউন করে ফেলছি মারামারি করতেছি আপনি না ক্যালকুলেটর মারামারি করতেছেন দেখেন তো আপনি যদি আলাদা একটা কি and apply reverse bias voltage will result in small current তার মানে আপনি যদি কোন জায়গায় একটা reverse bias দেন ভোল্টেজ দেন সেখানে খুবই সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো হয় যেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম এবং আমরা এখানেও দেখলাম ঠিক আছে আমি কারেন্টটা নেগেটিভ টোটাল বুঝতে পারছেন আচ্ছা আবার কি হাই ভোল্টেজে কি হয় হাই ভোল্টেজের ক্ষেত্রে কি আমরা ব্রেকডাউন ভোল্টেজটা পাই ভিপি ভিপি গেল কই ভিপি নাম দেখানো না আচ্ছা VB তো হলো আপনার বোঝানো হচ্ছে কি large current start to flow if there is no current limit resistance which is connected to diode that will be destroyed আচ্ছা তার মানে আলটিমেটলি এইখানে ব্রেকডাউনটা কিভাবে হচ্ছে বলেন যদি আমার খুব হাই ভোল্টেজ দেওয়া হয় তাহলে হাই মানের কারেন্ট ফ্লো হয় যদি আমার পার্টিকুলারলি ওই লিমিটিং রেজিস্টর না থাকে লিমিটিং রেজিস্টর বুঝেন মানে ধরেন আমি একটা কেমনে বুঝাবো আপনারা কি সার্কিট ব্রেকার ইউজ করছেন সার্কিট ব্রেকার আর কি সার্কিট ব্রেকার পাশাপাশি কি আছে বলেন তো ফিউজ আছে না আমরা বলি না যে 2 অ্যাম্পিয়ারের ফিউজ 5 অ্যাম্পিয়ারের ফিউজ আচ্ছা আমার যদি ডিভাইস এমন হয় ধরেন একটা টিভি ওকে টিভিটা কত অ্যাম্পিয়ার নিতে পারে ধরেন 5 অ্যাম্পিয়ার ধরে নিলাম আমি কত অ্যাম্পিয়ার ফিউজ লাগাবো এই টিভিটাকে বাঁচানোর জন্য 4.5 বলেন দেখি ওইটা যদি আমি 5 এর চাই ওটা অবশ্যই আমার 6 অ্যাম্পিয়ার হ্যাঁ 6 অ্যাম্পিয়ার লাগাতে হবে আপনি যদি বেশি অ্যাম্পিয়ার লাগান তাহলে তো কারেন্টই ফ্লো হবে না টিভি বাঁচে দেখে টিভি অনই করতেছেন না আপনি মানে বাঁচে বন্ধ করে রেজিস্ট্যান্স কম লাগে বলো টিভি যদি 5 অ্যাম্পিয়ার হয় স্যার তাহলে আমরা 4 সামথিং যে অ্যাম্পিয়ারটা আছে 4 অ্যাম্পিয়ার যেটা আছে এটা লাগাবো স্যার আর 3 অ্যাম্পিয়ার এরকম লাগাবো প্রশ্নটা হলো গিয়ে ধরেন আমার টিভি আছে একটা আমার টিভি 5 অ্যাম্পিয়ারে চলে ধরেন এখন ওই টিভিটাকে বাঁচাতে আমি একটা ফিউজ লাগাবো মানুষ ফিউজ ইউজ করে না সাধারণত জন্য এখন বজ্রপাত হইলো বা শর্ট সার্কিট হইলো তো এখন ফিউজটা কি হয় আমার তো সার্কিট আগে দিতে হবে যেন সামহাওটা ব্রেকডাউন না হয় তো এখন আমি যদি 5 অ্যাম্পিয়ার টিভিটা আমি যদি 10 অ্যাম্পিয়ার একটা ফিউজ লাগাই তো চলেই না মানে টিভি চলবে না আমি তো এই বাসার কথা বলি নাই তাহলে হচ্ছে টিভি বন্ধ করে রাখি শেষ আমার টিভি অনেক ধরে চলতেছে কেন আমি টিভি অন করি না তো আমি বলছি কি ইউজ করতে হবে মানে কত অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করতে হবে 5 অ্যাম্পিয়ার কম ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা এতটাও কম না যে হলো অল্প কারেন্টে উড়ে যাবে আবার এতটাও বেশি না যে হলো এটা রিলিজ করবে একটা মিনিমাম ভ্যালু দিয়ে করতে হবে তো লিমিটিং জিনিসটা এরকমই যে আমি বুঝতেছি যে আমার যদি হাই কারেন্ট যায় ওই ডায়োডটা পুড়ে যাবে তাই না নষ্ট হয়ে যাবে ওই জন্য আমার একটা লিমিট করে দিতে হবে যে এত অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যেতে হবে গেলেই হলো গিয়ে সার্কিট ব্রেকডাউন হয়ে যায় তাহলে কি আমি ডায়োডটাকে বাঁচাতে পারতেছি বুঝতে পারছি সো এটা কি বলে দিচ্ছে এখানে যে যখন আমার হাই ভোল্টেজ হয় হাই ভোল্টেজ মানে কি হাই কারেন্ট তো হাই কারেন্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মেইনটেইন করতে হবে আচ্ছা ব্রেকডাউন দুই ধরনের আছে একটা জেনারেল একটা হলো গিয়ে অ্যাভালাঞ্চে ঠিক আছে তো ব্রেকডাউন
ব্রেকডাউনটা কিরকম যে আপনার যদি পিএন জংশন থাকে এটা রিলেটেড লো ভোল্টেজে কাজ করে জেনারেল ব্রেকডাউন মানে রিভার্সের ক্ষেত্রে হয়। আর অ্যাভালাঞ্চটা কি বলেন তো হাইলি ডোপ পিএন জংশনের ক্ষেত্রে যেটা হাই ভোল্টেজের ক্ষেত্রে হয়। এটা দুই ধরনের আর কি। এখানে জেনারেল কিছু কথা বলা আছে এগুলো আপনারা পড়ে আসছেন, এটাও আগে আপনারা প্রিভিয়াসলি দেখে আসছেন। হাফ ওয়েভ রেকটিফায়ারটা না আপনাদের লাগবে না। আমি কেন দিচ্ছি জানেন, যে আমরা যে ডায়োডটা শিখলাম যে মেটালে কাজ করলাম এই জিনিসটা আসলে কোথায় কাজে লাগে, এটা আপনাদের হাফ ওয়েভ রেকটিফায়ারে দেখেন একটা সার্কিটের মধ্যে একটা ডায়োড দিয়ে আমি কি করলাম এই যে রেকটিফিকেশন করতেছে আলটিমেটলি এটা আর কি বোঝার জন্য আর কি দেওয়া হয়েছে। ওকে, যে একটু অংশ নেগেটিভ পয়েন্টটা সে বাদ দিয়ে দিচ্ছে। ফুল ওয়েভে কি হয়েছে, দুইটা ডায়োড ইউজ করছি, সে হলো গিয়ে একটু আগে দেখেন এই যে ডায়োডের এখানে যে আমার যে পোর্শনগুলো ছিল ফাঁকা, ফুল ওয়েভে কি আরেকটা ডায়োড থেকে কি এইভাবে করে একটা সাইকেল আসছে না, আসছে না, তার মানে কি এটা 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 পাশাপাশি সবগুলো সাইকেল পাচ্ছি। ফুল ওয়েভের ক্ষেত্রে এটা এগুলো লাগবে আমি জাস্ট বলতেছি। ওই যে একটা লিমিটেড রেজিস্ট্যান্স কথা বললাম না, ওই লিমিটেড রেজিস্ট্যান্সটা হলো কি আমার রেগুলেটর। এই দেখেন রেজিস্টার টু লিমিট দ্য কারেন্ট, মানে একটা ফিক্স লিমিট করে দিবে, এত বেশি যদি কারেন্ট যায় তাহলে তুই অফ হয়ে যাবে, তুই যাইতে পারবি না। ওকে, আচ্ছা এই গেল না, এখানে সার্কিট আপনাদের কোনো কিছু লাগবে না। আচ্ছা এই আপনাদের সিলেবাস শেষ, সোনার বাংলাদেশ। আচ্ছা হ্যাঁ 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 এটা সাজেশন। তো এটা ছবি তুলে কোনো লাভ নাই, যতক্ষণ আমি আপনাদের না বলবো এটা মুখস্থ করে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ না এটা টোটাল দিব। দেখেন প্রথমত আসেন ধরা শুরু করি, ইন্ট্রোডিউস সলিড স্টেট ইলেকট্রনিক্স। সলিড স্টেট ইলেকট্রনিক্স কি স্লাইডে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা 2 মার্কের প্রশ্ন হয়তো আসতে পারে, দেখো আমি বলতেছি না যে এইগুলো আসবে, এই টাইপেরই আসবে আর কি, হ্যাঁ বাকিটা আপনারা বুঝেন না। মেনশন সাম অ্যাপ্লিকেশনস অফ এনি 5 সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। তার মানে ওই যে আমি মনে আছে একটা বিষয় চার্ট পড়েছিলাম, জার্মানির কাজ কি, সিলিকনের কাজ কি, বিষয়টা চার্ট ছিল স্লাইড 1 এ খেয়াল করে দেখেন। তো ওইখানে কি বলছি তাদের কিছু অ্যাপ্লিকেশন দিতে হচ্ছে যেটা 5 সেমিকন্ডাক্টর। তাহলে আপনারা কি করবেন বলেন, নাম্বার বেশি পাওয়ার জন্য কি করবেন, আপনারা একটা বক্স করবেন, হ্যাঁ এবং রো ট্যাপ টানবেন, কয়টা টানবেন 5টা। তাহলে এখানে জার্মানিয়াম, এখানে সিলিকন, এখানে অ্যালুমিনিয়াম যা যা আছে ওগুলো 5টা দিয়ে তাদের অ্যাপ্লিকেশনে এক দুই করে লিখবেন, শেষ। মানে এটা লিখলেই ধরেন যে আপনার 4-5 মার্ক। আচ্ছা রাইট দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিলিকন জার্মানিয়াম। ওই সেম চার্টে আমি যেটা দেখাইছি আমাদের চার্ট কলাম করা ছিল অনেকগুলো, এরকম একটা চার্ট ছিল অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? না ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ জন্য আলাদা আলাদা স্লাইড ছিল বক্স আকারে, ওইখান থেকে আপনি নিয়ে এটা দেখে বসাতে পারেন। এটা 2 মার্কের জন্য আসতে পারে বা 3 মার্কের জন্য আসতে পারে। তো এক নম্বর প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে তাই না? এটা মানে 2-3 রাত পরে তারপর সলভ করতে হবে এক নম্বর প্রশ্ন। আচ্ছা ওকে 2 নম্বর টাইপ যে কোশ্চেন আছে দেখেন যে এবি এবি না আসলে এগুলো মিক্স থাকবে, তো পরে আপনারা মনে করবেন যে এটা করে এবি, কারণ এটা করে এটা ওখানে দিলে ওখানে দিলে তখন বলবেন যে আমাদের দেখালে একরকম, হ্যাঁ ওরা বলবে আমি নাকি ইভেল না দাদা ওটা দেখা একটা একটা আসা নাকি দাদা এখানে থাক দাঁড়ায় না ওরা আছে আচ্ছা তো দেখেন খেয়াল করে এখানে হলো কি আমরা আসলে ভাগ করে নিচ্ছি যে আমাদের যেন প্রবলেম না হয় এখানে। কারণ দেখেন এন টাইপ ডিফাইন এন টাইপ পিটার সেমিকন্ডাক্টর, তারপরে আসতে পারে যে মেনশন সাব অ্যাপ্লিকেশনস অফ 5 নাম্বার, তখন তা আমরা ধরবে না স্যার কি দেখালেন কি আসবে, আমরা তো এর কিছু বলতে পারবো না, বলুন আপনি এটা দাঁড়ান। আগেটা দেখতে খারাপ লাগতেছে, আপনি হয়তো বা ভালো মানুষ বা কিছু না, কিন্তু সবাই তো ভালো না, আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি। এবার দেখতে সুন্দর লাগছে। এখানে আমাকে জাস্ট কিছু কোয়েশ্চেন 1 2 আমি জাস্ট র্যান্ডম ফিজিক্যাল একটা কোশ্চেন। এবার
আপনাদের মিড স্যাম্পলস নিচে বলেছেন হ্যাঁ এক এক আপনারা কি মনে তুলে বাসা চলে যাবেন তাহলে আমি তাহলে দিতে পারতাম ডিসকাস না করলে বুঝুন কি হবে যে কোন জায়গায় আছে আমি রিকোয়েস্ট করব আপনারা মোবাইল বের করে স্ট্যাকগুলো ওপেন করেন দুদিনে ট্যাব খুলেন আপনারা হলোকে পেজ নাম্বার সহ লিখে লিখে দাগাই দিন এটা যদি বলে লাগে তাহলে তার কিছু করার নাই স্ট্যাকগুলো গ্রুপে দেওয়া আছে না তো গ্রুপ থেকে খুলে খুলে দেখেন যে মিলতেছে কিনা আচ্ছা ডিস্টিংগুইশ কন্ডাক্টর ইনসুলেটর সেমিকন্ডাক্টর এটা পড়ায় নেই বলে সেমিকন্ডাক্টর ইনসুলেটর আর হলো যে কি কন্ডাক্টর মধ্যে পার্থক্য কি রেজিস্ট্যান্স দিয়ে বুঝাইছি কারেন্ট দিয়ে বুঝাইছি কত কিছু দিয়ে বুঝাইছি শো দ্য অ্যাটমিক স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টাল দ্যাট ইজ স্ট্রাকচার অফ সিলিকন সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচার দেওয়া আছে না Good. দেখে দেখে একটু প্র্যাকটিস করে নিয়ে ডিসকাস অ্যাবাউট ব্যান্ড থিওরি অফ এ সলিড আচ্ছা এই জিনিসটা না আপনাদের পড়ানো হয় না ওকে তো এটা আমি দেখি বাদ দেওয়া যায় কিনা আর যদি পসিবল হয় স্যার অনলাইনে ক্লাস টেস্ট হ্যাঁ স্যার অনলাইনে এটা 10 মিনিটের টপিক 5 মিনিটের টপিক টেস্ট দিয়ে না তো নিতে পারি আমি যদি যেহেতু মামুন রশিদ স্যার আসলে যদি বলে না এটা দিতে হবে পর আমি আপনাদের অনলাইনে 10 মিনিট বুঝাই দেবো ঠিক আছে স্লাইডও দিয়ে দেবো সমস্যা নেই এটা দুই না তিন পেজে একটা স্লাইড আছে ছোট্ট show the valence bands and conduction band of conductor insulator and semiconductor ওই যে বিভিন্ন যে ব্যান্ড গ্যাপ গুলো আছে না একটা ব্যান্ড থেকে একটা ব্যান্ডে কিভাবে জাম্প করে কতটুকু ফার্মি লেভেলের ডিটেইলস গুলো আছে আর কি ওকে এইটা হলো কি টপিকের মধ্যে পড়ছে মানে আপনি আশা করেন না যে এই দুইটা দিয়ে একটা সেট হবে কখনোই পসিবল না কোন একটা অংশের মধ্যে এটা ঢুকে যাবে এইজন্য আমি নাম্বারটা সরাই দিয়েছি বুঝতে পারছেন তো এইগুলো কিন্তু আপনার দোষ হবে না কখনো জাস্ট নাম্বার মানে এই যে চ্যাপ্টার বেস টপিক বেস আর কি কোশ্চেনগুলোকে আলাদা করে দিয়েছি আচ্ছা এক্সপ্লেইন দ্য প্রোডাকশন অফ ইলেকট্রনস এন্ড হোলস ইন পিওর সেমিকন্ডাক্টর বলেন এটা পড়াই নেই হোলস সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করে পিওর সেমিকন্ডাক্টরে পড়াইছিলাম ডিফারেনশিয়েট এক্সট্রিনজিক এন্ড আচ্ছা এক্সট্রিনজিক এন্ড ইন্ট্রিনজিক এন্ড এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর এটা একটু মুখস্থ টাইপের যে আপনার ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করে তাই একটু বলে দিন স্যার এখন আছে আচ্ছা এই তো আছে আচ্ছা বলেন ইন্ট্রিনজিক যে সেমিকন্ডাক্টর এরা কি বলেন এরা পিওর সেমিকন্ডাক্টর না হয়ে গেল হ্যাঁ এরা পিওর সেমিকন্ডাক্টর এদের কি থাকে বলেন এদের মধ্যে কি সমস্যা থাকে বলেন এদের মধ্যে খুব একটা না ওই ভেজালের পরিমাণ থাকে না তাহলে আপনি বলেন এটা দিকে আপনি সেমিকন্ডাক্টর বানাতে পারবেন পুরোপুরি সেমিকন্ডাক্টর মেইন উদ্দেশ্য কি ডোপ করা লাগে না ডোপ মানে ভ্যালু করা লাগে সো আলটিমেটলি ইন্টেন্সিভ যে সেমিকন্ডাক্টর আছে এটা দিয়ে আপনি আসলে খুব একটা ফায়দা করতে পারবেন না হয়তো পারবেন কিন্তু এরা নিজেরা খুব পিওর মানে সাদা মনের মানুষ আর এক্সটেনজিক কি বলেন এক্সটেনজিক তৈরি হয় বলে দিয়ে ভেজাল বিষয় হ্যাঁ অরিজিনাল 2 নাম্বার আর কি স্যার এটা পার্থক্য সিস্টেমে থাকবে হ্যাঁ ডিফারেন্সিয়েট কি বলছে এখানে কোশ্চেনটা হ্যাঁ ডিফারেন্সিয়েট মানে দুই দুই করে দিলে হবে না স্যার অনেক এক্সটেনজিক কি বলেন মানে সে হলো গিয়ে মানে ভেজাল আর কি তো তার মধ্যে আপনার কোনো টেনশন করা লাগবে না সে ভেজাল না সে 100% ভেজাল আচ্ছা describe the doping of semiconductor by group 5 and group 3 elements এটা দেখাচ্ছি আপনাদের কি group 5 and group 3 elements group 5 মানে কি পাঁচটা ইলেকট্রন থাকবে না লাস্টে 3 মানে কি তিনটা ইলেকট্রন থাকবে না পঞ্চযোজী মৌল আর ত্রিযোজী মৌল দেখাইছিলাম আপনাদেরকে আমি ঠিক আছে যেটা মিলে আপনার হলো কি ডোপিংটা হয় আপনারা বক্স করতে পারেন গোল গোল করে দিতে পারেন যেভাবে ইচ্ছা দিতে পারেন ডিসকাস অ্যাবাউট রেজিস্ট্যান্স ইফেক্ট অফ ডোপিং রেজিস্ট্যান্স ইফেক্ট করেছিলাম আর এর মানে চেঞ্জ হয় আর এর মানে চেঞ্জ হয় পড়াইছিলাম ডিফাইন এন টাইপ এন্ড পি টাইপ এটা তো আর বলা লাগে না এন টাইপ এন্ড পি টাইপ সেমিকন্ডাক্টর এক্সপ্লেইন দ্য কারেন্ট ফ্লো ইন এন টাইপ এন্ড পি টাইপ পড়াইছিলাম না যে হোলের যেদিকে যাচ্ছে প্লাস কোন দিকে মাইনাস কোন দিকে ইলেকট্রনের ফ্লো কোন দিকে সব দেখাইছিলাম ডিফিউশন কারেন্ট মনে আছে ডিফিউশন কারেন্ট কি আতরের অঙ্ক আচ্ছা ডিসকাস অ্যাবাউট দ্য ডিফিউশন প্রসেস ইন পিএন জংশন ইন দ্য ফরম্যাট অফ স্পেস চার্জ রিজিয়ন পড়াইছিলাম স্পেস চার্জ রিজিয়ন এটা হলো কি আপনারা কি বলেন পিএন জংশনের ফর্মেশনে কাজ করে বিল্ট ইন পটেনশিয়াল ইন পিএন জংশন ম্যাথ প্রবলেম সিমিলার টু এক্সাম্পল পড়াইছিলাম ভি বিল্ট ইন কোশ্চেন তো কতগুলো ম্যাথ করছেন বলেন সবাই টাকা আছে কেন ভি বিল্ট ইন ম্যাথ করলেন না ওই যে একটা ম্যাথ করে পরের ম্যাথটা আবার বের করলেন আগের ম্যাথে অ্যানসার দিয়ে খাতা পুরো দেখেন পারলেন লাস্ট ক্লাসে করাইছি সময় সব ভুলে গেছে আচ্ছা
ডিসকাস অ্যাবাউট দ্য বিহেভিয়ার অফ রিভার্স বায়াস এন্ড ফরওয়ার্ড বায়াস ইন পেইন টেনশন। এটা কি বড় লাগে? রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসের বিহেভিয়ারটা কি? ইলেকট্রনের দিকে যায়, হোল দিকে যায়, হোল দিকে যায়, ইলেকট্রনের দিকে যায়, প্লাস এদিকে মাইনাস এদিকে। শো দ্য IV characteristic curve of a diode। একটু আগে দেখালাম না IV characteristic curve দেখালাম না এভাবে করে? আচ্ছা, IV relation of a diode math problem similar to example। তার মানে কি IV যে ম্যাথটা করবেন ওই V বিলে যদি দুটো ম্যাথ করবেন তাহলে তো আপনার কত 10 বা 15 মিনিটে চলে আসতেছে। হ্যাঁ, একটা ম্যাথ তো নিশ্চয়ই একদিন থাকবে না, 5 করে থাকবে, চলে আসলো। IV characteristic কার্ভটা এটা আসার সম্ভাবনা খুব বেশি, বুঝতে পারতেছেন? কারণ আপনি কার্ভ বা ডায়োড করলে আপনার মোটামুটি হলো গিয়ে এদিকে 10 হয়ে গেল। তো বাকিগুলো তো আপনার খুব এই যে আচ্ছা এটা দেখেন তো পিএন জাংশনের বিহেভিয়ার রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস এটা তো ছোট থেকে পড়ে আসতেছে। ফরওয়ার্ড বায়াসে কি হয়? সব ফরওয়ার্ডে যায়, কি হয় বলেন তো? আসছে ফরওয়ার্ড বায়াসে কি হয়? যে দেয়ালে থাকে জাংশন ব্যারিয়ার সেটা ছোট হয়ে যায় না? আর রিভার্স বায়াসে জাংশন ব্যারিয়ার বড় হয়ে যায় না? এই কথা লিখতে পারবেন, উনি সব পড়েছে, ডিসকাস করাইছে। সো এই মানে এই তিনটা যদি আপনি পড়েন তাহলে আপনার মিনিমাম কত 1 সেকেন্ডের মতো হয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি যে জায়গায় থাকে ভি বিটুইন ডিফিউশন প্রসেস ডিফিউশন কারেন্ট, মানে এই দুটো বলে তো আপনার 20 আপনার হাতে। প্রত্যেক জিনিস আমি ক্লাসে পড়াইছি, আপনার কাছে চেক করলে পারবেন, মানে 20 আপনার হাতে। আচ্ছা, কারেন্ট ফ্লো পিএন এন টাইপ ডিফাইন পিএন টাইপ সেমিকন্ডাক্টর, মানে বলে তো আচ্ছা আরো একটু পরে যাই যে এখান থেকে এই পর্যন্ত যদি পড়েন আপনাদের মনে 40 হয়ে গেল, মানে 30 সামনে 40 পেয়ে যাচ্ছে। মানে দেখেন না আপনি, আর আশ্চর্য, আমি তো বলতেছি না যে 4টা 4 সেট, আপনি যদি এই পাশে পাশ ঘুরে ঘুরে করে দিই, হ্যাঁ আমি উপর থেকে দিব, আমি এতটা ভালো না, ঠিক আছে? তো মানে মোটামুটি কথা হলো কি 40 পাচ্ছেন, 40 তো আপনি পাবেন না, ওই এটা অল্প অ্যান্সার করবেন, এটা অল্প অ্যান্সার করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন গ্রুপ 5 গ্রুপ 3 সব পড়াইছে, রেজিস্ট্রেশন করেছে, মানে এখানে এমন কিছু বাদ নাই যেটা আমি পড়াইনি। মানে এমন না যে স্লাইড দেখি এই যে দেখেন পরে শেষ, এগুলো সবগুলো আমি ধরে দেখে দেখে করাইছি। চালানোর মতো সমস্যার কথা না, তাই না? এইটা আপনার হলো কি স্যাম্পল কোশ্চেন, টেনশন করার কিছু নাই। একদম কাটাকাটি সাথে সাথে শেষ হচ্ছে। কিছু বললেন? ভিডিও ক্লাসের দিকে তাহলে পড়েন না, পরে ঈদের পর তাহলে মানুষের খালি ভুলে যায় না যে আরে কি জানি কোনটা ছিল, এন জানি কি ছিল। আমি বলবো যে স্যার পিতে পজিটিভ এন নেগেটিভ, আর কিছু মনে নাই। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর ভালো করে একটু ইউজ করে শিখেন। হ্যাঁ, কারণ কেউ যদি বলে যে যুদ্ধ করতে গেছি অস্ত্র নাই, মানে একটু অদ্ভুত একটা যেমন সিচুয়েশন হবে, অস্ত্র আছে স্যার যুদ্ধ করতে পারি না, এটাই আর কি অবস্থা। তলোয়ার নিয়ে বলেন যদি কি হবে, গুলি বেরো না কেন, তাহলে তো লাভ নাই, ঠিক আছে? ওখান থেকে তো গুলি বেরো হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, ভিডিও অফ করে দেন। আল্লাহ সবাই ভালো করে এক্সাম দেন, আর যদি কোনো অনলাইন ক্লাস প্রয়োজন হয় তাহলে